জয় যিশু। ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সকালের জন্য, এই সুন্দর দিনের জন্য এবং এই সুন্দর মুহূর্তের জন্য। সারা রাত তিনি আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষা করার পর আবারও তিনি আমাকে, আমার পরিবারকে এবং আমাদেরকে তিনি সুন্দর রেখেছেন। তাই প্রভুকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দিতে চাই। এই সময় বাক্যের একটি অংশ দেখতে চাই। বাক্যে বলা আছে যে সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হয় না, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় না। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। তোমার বিশ্বস্ততা মহৎ। সত্যি প্রভু, তুমি বিশ্বস্ত, তুমি মহৎ, তোমার তুলনা হয় না, তোমার প্রেম মাপা যায় না। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আমরা অযোগ্য, আমরা পাপী, তারপরে প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো। তোমার সে পবিত্র প্রেমে, তোমার সে পবিত্র ছায়ায় প্রভু তুমি আমাদেরকে রেখেছো, আমাদেরকে প্রতিপালন করছো। তাই প্রভু তোমার কাছে আরেকটিবার কৃতজ্ঞ হই। আমি হৃদয় খুলে দিতে চাই। আমার অযোগ্যতা প্রভু তোমার ক্রুশের কাছে রাখতে চাই। প্রভু আমি তোমার গৌরব করতে চাই। প্রভু আমার সমস্ত ধরনের মন্দতা প্রভু আমি এই সময় মুছে ফেলতে চাই। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো। প্রভু তুমি দয়া করো। প্রভু তুমি দয়া করো। হালেলুয়া, হালেলুয়া। তোমার মহিমা, তোমার গৌরবের জন্য প্রভু তুমি আমাকে, আমার পরিবারকে, আমার মণ্ডলীকে, আমার আত্মীয় স্বজন সবাইকে প্রভু তুমি ব্যবহার করো। হালেলুয়া, যিশুর নামে। ইয়েস, হালেলুয়া, হালেলুয়া। সুন্দর, তুমি সুন্দর প্রভু। ধন্যবাদ দিন প্রভু। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর আকাশ মণ্ডল প্রভু তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, আমাদেরকে দিয়েছ যেন আমরা এখানে সুন্দরভাবে বসবাস করতে পারি। প্রভু এই পৃথিবী, এই বিশ্ব, এই মানব সমস্ত কিছু প্রভু তোমার কাছে রাখি। প্রভু আমরা তোমার বিরুদ্ধে, কেবল তোমার বিরুদ্ধে আমরা পাপ করছি। প্রভু তুমি দয়া করো। প্রভু প্রভু তুমি দয়া করো। প্রভু তোমার বিশ্বস্ততা মহৎ। প্রভু তা প্রভু তোমার কাছে আরেকটি বার সমর্পিত হই। প্রভু এই সময় আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র উপস্থিতির জন্য, তোমার দয়ার জন্য। প্রভু হালেলুয়া।
সুন্দর, তুমি পবিত্র প্রভু, তুমি মহান, তুমি প্রেমময়, তুমি সে আশ্চর্যময়, তুমি সে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাজপ্রভু। তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার প্রভু। সারাটি বছর প্রভু তুমি আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষা করেছ, তোমার পবিত্র ছায়ায় তুমি আমাদেরকে রেখেছ প্রভু। তুমি আমাদেরকে বিনষ্ট হতে দেও নাই। আমরা যদিও অনেক পাপ করেছি, কিন্তু প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করেছ প্রভু। তুমি তোমার সন্তান বলে তুমি আমাদেরকে গণনা করেছো, তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই সমস্ত আশীর্বাদ, সমস্ত দয়া, সমস্ত অনুগ্রহের জন্য প্রভু। হালেলুয়া। তোমার গৌরব হোক, তোমার নামে জয় ধ্বনি হোক প্রভু। হালেলুয়া। ধন্যবাদ প্রভু তোমার এই পবিত্র উপস্থিতির জন্য। যিশু তোমার নামে চাই। আমরা কুরামার সাথে এখন আমাদের আরাধনা প্রশংসা আমরা শুরু করতে চাই। সে আমাদের সাথে যুক্ত হয়েছে। এই সময় আমরা আরাধনায় যাব। হোয়াট এভার গোয়িং ইন আওয়ার লাইফ, আমরা প্রেজ দ্য লর্ড বলতে চাই, প্রভুর গৌরব প্রশংসা করতে চাই। তুমি এই পরিবারের একজন সদস্য, তোমাকেও কিন্তু গান প্রার্থনায় অংশগ্রহণ করতে হবে। নো, এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। কুরামা, তোমাকে গান করতে হবে। আমি বাইবেল থেকে একটি অংশ পাঠ করতে চাই কুরামা। সেটা হচ্ছে হিতোপদেশ তার 1 অধ্যায়। হিতোপদেশ 1 অধ্যায়। এখানে বলা আছে, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। সদাপ্রভুনি ভয় দংনা নাংন নাখবা ঈশ্বর সৃষ্টি দেখা আগমুখ কিছু করে ঈশ্বর সৃষ্টি দেখা। সো Kurama now praise and worship with me, but দেয়া একটু দুষ্টামি করছে। আঙাবিকো চেষ্টা করতেছি যেন ব্যাংমূলক আরাধনা প্রশংসায় অংশগ্রহণ রাখা। আমি সাইডও দং প্লিজ। আঙার ওশেনিটাইজ আপনা। Yes Kurama, now is your time. We are worshiping God with you. Hallelujah, hallelujah. Hallelujah Kurama. ইয়া কুরামা কিচ্ছু রঙা ব্যাংমূলক আরাধনা প্রশংসায় অংশগ্রহণ দেখা, কিন্তু একটু দুষ্টামি দেখা মাঝে মাঝে। এই যে ব্যাং কিচ্ছু রঙা। ধন্যবাদ করো, আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। হালেলুয়া, হালেলুয়া। কুরামা, থ্যাংক ইউ ফর জয়েন উইথ মি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। আমেন।
গীত সংহিতা 150 অধ্যায়। এখানে লেখা আছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করো, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বাহুল্য অনুসারে তাহার প্রশংসা করো, তুরিধ্বনি সহ তাহার প্রশংসা করো, নেবল ও বীণাযন্ত্রে তাহার প্রশংসা করো, তবল ও নৃত্যযোগে তাহার প্রশংসা করো, তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তাহার প্রশংসা করো, সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা করো, উচ্চ ধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করো। শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। হালেলুয়া। ধন্যবাদ এই সুন্দর বাক্যের জন্য। Helmet ko na doon ate apa? Helmet ko na anak mo na. Muna saka baba room di ko naman আমাকে এসে তুলে দাও। খুড়ামা এখন রূপসা ব্রিজে আসছে, প্রথম তার এই ভিজিট। খুড়ামা এখন রূপসা ব্রিজে, এই তার প্রথম ভিজিট খুলনা রূপসা ব্রিজ। সে খুব এনজয় করছে, সাথে আমরাও এনজয় করছি। ওকে খুড়ামা, এনজয়। এই বৃক্ষটি বলছিলেন, এমনি অনেক সুন্দর সুন্দর বৃক্ষ এখানে আছে, অনেক বড় বড় অফিসার্স এবং অনেক বড় বড় লিডার। আনন্দ আনন্দ এমন প্রভুরি গান গায়, সুখে দুঃখে গান গায়, প্রভুরি গান গায়, সুখে দুঃখে গান গায়। স্বাধীন জীবন, পূর্ণ জীবন, যিশুতে শুধু পাওয়া যায়। স্বাধীন জীবন, পূর্ণ জীবন, যিশুতে শুধু পাওয়া যায়। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ, যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। এমন প্রভুরি গান গায়, সুখে দুঃখে গান গায়, প্রভুরি গান গায়, সুখে দুঃখে গান গায়।
আরেকটা করে আজি সেদিন প্রভু কৃত দিন। আজি সেদিন আজি সেদিন প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন। উল্লাস করি আনন্দ করি প্রভুর উদ্দেশ্যে, প্রভুর উদ্দেশ্যে। আজি সেদিন প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি। আজি সেদিন, আজি সেদিন প্রভুর কৃত দিন। আজি সেদিন, আজি সেদিন প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন। উল্লাস করি আনন্দ করি প্রভুর উদ্দেশ্যে, প্রভুর উদ্দেশ্যে। আজি সেদিন প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি। আজি সেদিন, আজি সেদিন প্রভুর কৃত দিন। আইসো আমরা প্রশংসা করি। বিনম্র চিত্তে গানটা করো তো, বিনম্র চিত্তে শিল্পী থিরাক, বিনম্র চিত্তে গানটা করো তো। হ্যাঁ গাও, গাও তো দেখি বিনম্র চিত্তে। করবে না এখন সে। দেখেছিস তুমি একটু গান করো, তুমি একটু গান করো। আমার ওই যে আবার মুন্সি ফোন দিলে প্রত্যেকবার সেদিন তো ওই যে একটা কাপলস প্রোগ্রামে মানে ট্রেনিং হচ্ছে জুমে আর কি, বুঝছেন? তো আমাদের ওই যে সোহানদা আমাদের বলছে কি তোমরাও ইয়া করো, আমরা করতেছি। দেখি আবা মুন্সি না, আবা মুন্সি ছিল না, লিতুদার মা, ও লিতুদার মা মানে মুন্সি দেবে না। অসীম বাবার কই কি এই আবার কোন মুন্সি কাপল প্রোগ্রামে রেবা মুন্সি কই আই পরে তো উনি এবার একটা বাচ্চার ছবি দেওয়ার জন্য কি ভিডিও ভিডিও করছি, আমার টাকা নাই, লাইভ হবে না নে। ইতিহাস রাখতেছে, ইতিহাস রাখলাম। এগুলা বগুড়ায় গিয়ে গিয়ে আমাদের দেখবে। আমাদের একটু একটা সাক্ষাৎকার মনে দেখা হবে ফোকাস আমার পরশুদিন দিয়ে অনেক বড় কঠিন একটা ট্রেনিং, আমার খুব টেনশন লাগতেছে। তুমি দেবা। ভালো থাকেন আপনারা, আবার দেখা হবে বগুড়ায়। দই রেডি রেখে আমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ। আমরা মহাস্থান ঘরে যাবো, হ্যাঁ। ছবি তুলবো। আমি কিন্তু যাবোই যাবো। এবং সাদা শাড়ি কেউ না যাবে, আমরা সাদা শাড়ি নিয়ে যাবো না। হ্যাঁ সাদা শাড়ি, আমি একটা গাউন বানাবো। মহাস্থানগড়ে কি গাউন বানাবা? হ্যাঁ মহাস্থান ঘরে ছবি তুলে চলবে গাউন পরে ওই হিসাবে তো সাজাবো। তাহলে আমার টিকারটা বানাই, তুমিও আমরা বানাবো যে তুমিও পড়বে আমিও পড়বো, বুঝছো? ঠিক আছে, আমরা মহাস্থানগড়ে সাদা গাউন পরে ছবি তুলবো। ওকে, দৌড়াচ্ছি। আমরা রেডি। স্লো মোশনে না, অনেক সুন্দর জায়গা না সেখানে, সত্যি অনেক ভালো। সকালে ঢাকা ট্রেনে উঠবো, এখান থেকে ঢাকা ট্রেনে উঠবো, বাস। ওই ঢাকা হয়ে গেলে ভালো। লাগে আসলে। ওই যে ওইটা দাদা কয়জন ভালো লাগে? এখান থেকে বগুড়া তোমার 5 ঘন্টা লাগবে। ঢাকা যাইতে যত সময় লাগে তত সময়, তারও কম। ঢাকা যাইতে 5 ঘন্টা। ট্রেনে যাবো, এনে বাস। আমি বলি আসলে বগুড়া থেকে আপনাদের বাড়ি কত দূর? আমাদের 5 ঘন্টা লাগবে। ও তাহলে আমরা মাঝামাঝি জায়গায় চলে যাচ্ছি। ওগুলো অনেক কাছে চলে গেছে। আমরা যদি আবার ওই দিক দিয়ে পার হই, জামালপুর দিয়ে পার হই যদি, তাহলে আরো কাছে। আরো কাছে। ঠিক আছে, আমি যাবো বগুড়া। ওকে, উই আর রেডি ফর রিসিভ। যাবা, ঠিক আছে? পাইবে সান্ত্বনা। আসুন আমরা সকলে মুখ খুলে দিয়ে আরেকটি বার আমরা প্রভু গৌরব প্রশংসা করি। হালেলুয়া। Yes, Lord, প্রভু আমরা তোমার গৌরব করি, প্রভু আমরা তোমার প্রশংসা করি, প্রভু তুমি মহান, তুমি সর্বশক্তিমান, প্রভু তুমি রাজার রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি পরাৎপর ঈশ্বর, প্রভু আমরা তোমার নাম ঊর্ধ্বে উঠাই, কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর, প্রভু প্রভু তোমার তুলনা নেই, প্রভু তুমি অসীম, তুমি অনন্ত, প্রভু হালেলুয়া। প্রভু সমস্ত গৌরব প্রশংসা প্রতাপ প্রভু গৌরব সমাদার একমাত্র পাবার তুমি, প্রভু প্রভু তুমি জীবিত ঈশ্বর, তুমি হাতে
ঈশ্বর প্রভু, তোমার নাম পবিত্র, তুমি প্রভু মহান প্রভু, তোমার তুলনা নেই প্রভু, তুমি অসীম, তুমি অনন্ত প্রভু। হালেলুয়া। যখন আমরা শ্রান্ত ক্লান্ত ভয়ে অবসন্ন আমরা যখন তোমার কাছে আসি প্রভু, আমরা সেই শান্তি পাই, সান্ত্বনা পাই প্রভু। ধন্য তোমার নাম প্রভু। হালেলুয়া। প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো, তোমার আশীর্বাদে প্রভু তুমি পরিপূর্ণ করো যিশুর নামে প্রভু। আজকে এই সুন্দর সময় এই পরিবারের সঙ্গে আমরা এক হই প্রভু, একাত্ম সহকারে আমরা তোমার গৌরব প্রশংসা করি। হালেলুয়া। সমস্ত গৌরব প্রশংসা প্রতাপ সম্মান সমাদার একমাত্র পাওয়ার তুমি প্রভু যিশুর নামে প্রভু। আমরা সেই কথা বলতে চাই প্রভু, যেন আমরা তোমার নিকটবর্তী হতে পারি প্রভু, যেন সমস্ত ক্লান্তি ভয় মন্দতা যেন তোমার থেকে আমাদেরকে বিচ্যুত না করে, বিচ্ছিন্ন না করে প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো যিশুর নামে, যেন ক্রুশকে সামনে রেখে যেন আমরা ধাবন ক্ষেত্রে যেন আমরা দৌড়তে পারি প্রভু। তুমি দয়া করো যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্য তোমার নাম। আমরা এই গানটি করে মনস্থ করেছি, যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না। মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। জগৎ পশ্চাতে সম্মুখে, গুরু সম্মুখে, জগৎ পশ্চাতে গুরু সম্মুখে, জগৎ পশ্চাতে গুরু সম্মুখে, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। হ্যাঁ প্রভু, আমরা তোমার নামে ধন্যবাদ করি প্রভু, যেন ক্রুশকে সামনে রেখে যেন আমরা অগ্রসর হই, জগৎকে পিছনে রেখে প্রভু যেন আমরা সেই তোমার লক্ষ্যের অভিমুখে যেন প্রাণপণ করি প্রভু। আজকে এই সুন্দর সময় প্রভু আমরা তোমার কাছে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হই প্রভু। প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো, তোমার মহিমা প্রভু, তোমার গৌরব প্রকাশ করতে তুমি সাহায্য করো প্রভু। যদিও কেহ না থাকে সাথে প্রভু, ফিরিব না, ফিরিব না প্রভু, এটি আমাদের জীবনের প্রতিজ্ঞা হোক প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। আমরা বিশ্বাস করি তোমার উপস্থিতি, তোমার দয়া এখানে রয়েছে এবং তুমি তোমার গৌরব মহিমা দেখতে তুমি সাহায্য করো। সঙ্গে থেকে এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। তিনটায় না কি গ্রাজুয়েশন, চারটায় তুমি চিনো না? বলো নিয়ম মানে কি? নিয়ম মানে কি খুড়ামা? এই যে দাও।
Niya to kurama baca enjo. অন্যদের জন্য প্রার্থনা করবো যে রক্ষা করেন করোনা। আমার তো অনেক গানই ভালো লাগে আসলে। কি গান গাই আমরা? হ্যাঁ, প্রেমী পিতা তুমি অন্তরজামী, প্রেমী পিতা তুমি অন্তরজামী, তোমার সম্মুখে আসি আমি। প্রেমী পিতা তুমি অন্তরজামী, তোমার সম্মুখে আসি আমি। তুমি প্রভু সবল, আমি দুর্বল, তুমি প্রভু সবল, আমি দুর্বল, সবলে মরিতে
কিন্তু সাধনা খুবই এক্সেপশনাল, কারণ সে ঘরে বাইরে মণ্ডলীতে সব জায়গাতে তার একটা কিসের ছাপ বলে যে তার একটা ভক্তির ছাপ, বা তাকে যে প্রভু পবিত্রতায় অভিষেক করেছেন সেই ছাপ সে রেখেছে যায়নি। নিশ্চয়ই সে হয়তো বগুড়া যাচ্ছে, কিন্তু সে আমাদের অন্তর থেকে তো যাবে না, কখনোই যাবে না। সেই জন্য আসুন আমরা পছন্দ অনুযায়ী আমরা উপযুক্ত অধ্যায় দিদি বার করে দিয়েছেন। আমি রাজা রমুয়েলের কথা, অর্থাৎ ঈশ্বরের দেওয়া যে কথা তার মা তাকে শিক্ষা দিয়েছিল, ছেলে আমার, হে আমার গর্ভের সন্তান, হে আমার মানতের সন্তান, তোমাকে কি বলবো, স্ত্রীলোকের উপরে তোমার শক্তি হয় করো না। আমার চোখ তো অসুবিধা, সেজন্য পারবা আরো সহজ হবে না? আমার চোখে পড়াশোনার দরকার চাকরি করেছি পুরোটাই। ছেলে আমার, হে আমার গর্ভের সন্তান, হে আমার মনোনীত সন্তান, তোমাকে কি বলবো, ঈশ্বর স্ত্রীকে উপর তোমার শক্তি ক্ষয় করো না, রাজাদের যা ধ্বংস করে তার কাছেও নিজেকে দিয়ে দিও। হে লমুয়েলের রাজাদের পক্ষে, হ্যাঁ রাজাদের পক্ষে আঙ্গুর রস খাওয়া উপযুক্ত নয়, মন দেখতে চাও শাসনকর্তাদের পক্ষে উপযুক্ত নয়। মদ খেয়ে তার আইনকানুন ভুলে যেতে পারে, আর অত্যাচারী তাদের প্রতি অন্যায় বিচার করতে পারে। যারা মরে যাচ্ছে তাদের মনও দাও, তাদের মনে খুব কষ্ট আছে, তাদের আঙ্গুর রস দাও। তারা তা খেয়ে তাদের অভাবের কথা ভুলে থাক, তাদের দুঃখ কষ্ট আর তাদের মনে না থাকে। হে লমুয়েল, যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না, তুমি তাদের হয়ে কথা বলো। অসহায়দের অধিকার রক্ষার জন্য তুমি কথা বলো, চুপ করে থেকো না, ন্যায় বিচার করো, দুঃখী আর অভাবীদের অধিকার রক্ষা করো। ভালো গুণবতী স্ত্রীকে পেতে পারে, প্রবল পাথরের চেয়েও তার মূল্য অনেক বেশি। তার উপরে তার স্বামীর পরিপূর্ণভাবে নির্ভর করে, তার স্বামীর সব দিকে তাকে থেকে লাভ হয়। তার জীবনের সমস্ত সময় তিনি স্বামীর ভালো করেন, ক্ষতি করেন না। তিনি ভেড়ার লোম ও মসিনা বেছে নিয়ে খুশি মনে নিজেকে নিজের হাতে কাজ করেন। তিনি বাণিজ্য জাহাজের মতো দূর থেকে তার খাবার জিনিস নিয়ে নেন। অন্ধকার থাকতেই তিনি ওঠেন, তিনি পরিবারের লোকদের খাবার ব্যবস্থা করেন, আর চাকরানি মেয়েদের খাবারও ভাগ করে দেয়। কোনো জমি কেনার আগেই তিনি সেটা রেখে চিন্তা করেন, আর তারপরে তা কিনেন। তার নিজের আয়ু থেকে তিনি আঙ্গুর ক্ষেত্র করেন। তিনি শক্তির সঙ্গে কোমর বাঁধে কাজ করেন এবং খুব পরিশ্রম করেন। তিনি দেখতে পান যে পরিশ্রম থেকে লাভ ভালোই আছে। রাতেও তার বাতি জ্বলতে থাকে। হাত দিয়ে তিনি সুতা কাটবার টুকরা টুকরা, আর আঙ্গুর দিয়ে সুতা কাটেন। দুঃখীদের জন্য তার হাত খোলা, তিনি অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেন। বরফ পড়লেও পরিবারের জন্য তার কোনো ভয় নেই, কারণ তারা সকলে দামি লাল কাপড় পরে। বিছানার জন্য তিনি চাদর তৈরি করেন। তিনি নিজের মসিনার কাপড় ও দামি বেগুনি কাপড় পরেন। তার স্বামী শহরে ফটকের সম্মান লাভ করেন। তিনি সেখানে দেশের বিরুদ্ধে নেতাদের সঙ্গে বসেন। সেই স্ত্রী মসিনার পোশাক তৈরি করে বিক্রি করেন। কোমর বাঁধবার কাপড় দিয়ে ব্যবসায়ীদের যোগান দেন। ক্ষমতা ও মর্যাদা হলো তার পোশাক। ভবিষ্যতের দিনগুলির কথা ভেবে তার কোনো চিন্তা ভাবনা হয় না। তিনি বুদ্ধি করে কথা বলেন, ভালোবাসার মনোভাব নিয়ে তিনি নির্দেশ দেন। তার পরিবারের সমস্ত ব্যাপারের দিকে তিনি লক্ষ্য রাখেন। তিনি পরিশ্রম করে খান। তার ছেলেমেয়েরা তাকে সকলের সামনে ধন্য বলে। তার স্বামীও তার প্রশংসা করে বলেন, অনেক স্ত্রীলোক তাদের যোগ্যতা দেখিয়েছে, কিন্তু তুমি তাদের সবাইকে জড়িয়ে গেছো। সুন্দর ব্যবহার ছলনা করতে পারে না, সুন্দর স্থায়ী নয়, কিন্তু যে স্ত্রীলোক সদাপথে ভক্তিপূর্ণ করে সে প্রশংসা পায়। তার কাজের পাওনা সম্মান তাকে দাও।
শহরের ফটকে তার কাজের তার প্রশংসা করি। আমেন। এইটাই আমার পরিচয় ওদের সঙ্গে হয়েছে ওই সময় থেকে। তারপরে আমি আবার লিবারেশনের পরে ময়মনসিংহ হালুয়াঘাটা হসপিটাল থেকে আমাকে ডাকলো রেড ক্রস সুইডেনের, ওইখানে প্রহ্লাদাকেও ডাকা হলো। ওইখানে আবার পরিচয়, তখন ওনারা বিবাহিত, ওনাদিকে নিয়ে আসছেন 2 মেয়ে, মানে সিদ্ধার্থর বড় 2 বোন। তারপরে সিদ্ধার্থকে আমি সংকল্প বলেই জানি, ওরা নাম সংকল্প। তা যখন ওরা এখানে আসলো তখন শুনলাম ওই পিটার অধিকারী বললো যে ময়মনসিং থেকে আসতেছে, যাবে। তার নামটা বলেনি, আমি ওগুলো চিনি না। তা সাধনারা মনে হয় পরে আসছে না, ও একলা আসলো। তো ওরও খুব ইচ্ছা, ওর মা বলে দিছে যে ওখানে দেখি শিলা বলে একজন আছে। আমার পদবী অবশ্য চৌধুরী ছিল, তো চৌধুরী বলছে ও তো চৌধুরী মিলে বুঝতেছে পায় না, টিটুর বাসায় নিয়ে গেছে টিটু চৌধুরী। তারপরে টিটু গেছে আমার কৃষ্ণ শিলা চৌধুরী। তারপরে আবার আমার এখানে আসলো, তারপরে খোঁজ নিয়ে দেখি সেই প্রোগ্রামটা আর আপনি ছেলে। তার সেইভাবে বলতে চাই যে ওই সময় থেকে ওদের সাথে আমার পরিচয়। আর সেই খাতিরে যখন ও আসলো পরে ওর সাথে ওর পরিচয় নিয়ে দেখলাম যে যাকে কথা বলতেছে তাকে বলছি, কারণ আমি ওই ময়মনসিংহের দিকেই ছিলাম, ওইখানে আমার বিয়ে হয়েছে। ওই চার্চের থেকে বিয়ের পরে আমি চলে আসছি। তা সাধনা আমার থেকে ছোট হওয়াতে আমি সাধনাকে অনেক সময় বিশেষভাবে যখন সভা টভা নিয়ে ডাকছি, ও যদি বলবাসী আসবে মাথা ব্যথা যাইতে পারবো না বললেই আমার খুব রাগ করতে আগামী সপ্তাহে ধরাতে। তারপরে আবার মাঝে মাঝে বলতো মনে নিয়ে, তারপরেও এগুলি মামুলি জিনিস। যখন বলতাম এই আসছি কিন্তু সোনাডাঙ্গা যাইতে হবে, ও ওইখানেও গেছে। আমরা অনেক বৃষ্টি বাদল কাদার মধ্যেও কিন্তু ওই সোনাডাঙ্গা পর্যন্ত গেছে। সাধনা দেবী সবসময় আমাদের সঙ্গে গেছে, বাচ্চা নেই। আজকে আমরা সবাই উঠে দাঁড়াই আর আসি, এখানে সাধনার